পাপু এখানে মিড অফে সার্কেলের মধ্যে খেলোয়াড় ছিলেন, তার মাথার উপর দিয়ে খেলেছেন, লং অফ অঞ্চল দিয়ে, বল সীমানার বাইরে। এবং বল চাপে অঘটন কোনো ঘটেনি। 16 উইকেটে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন। 6 ওভারের ম্যাচ, কর্পোরেট বিগ ব্যাশ ক্রিকেট টুর্নামেন্ট দ্বিতীয় ম্যাচ। নো বলের সংকেত এবং বল চাপে সীমানার বাইরে। 5টা রান আসবে স্কোরবোর্ডে, পরের বলটা ফ্রি হিট। अगर ये जो आप देख पा रहे हैं, और शुक्रिया कहना चाहूंगा पूरी यूनिट दुर्गापुर क्लब समन्वय और साथ में हेमंत बनियाल जी। संभाल के खेले, सिंगल के लिए पीछे फील्डर मौजूद हैं, जल्दबाजी करना चाहेंगे नहीं। 2 की मांग फिर से एक बार चाह रहे हैं। यस नो भागे हैं, मौका पर विकेट। 3 ओवर 4 बॉल। राजा अभी तक अपने स्पेल में 16 रन खर्च के 2 विकेट इनके नाम। ये बेहतर गैप अच्छा ढूंढ लिया, पीछे कवर की तरफ कोई फील्डर है नहीं। क्या दूरी अंत तक जाएगी बाउंड्री के पास? जी हाँ, लुढ़क के निकल गई बाउंड्री तक, मिला चौका। जिया खिलाड़ी দুটো রান না? আর একটি দুর্দান্ত শট, কিন্তু ও ওয়ান টপ বাউন্ডারির বাইরে গেছে। তো রাশিকতা, এটাই আমরা একটু আগেও বলছিলাম, এই কথাটাই আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল, যে একটু আগেই বলছিলে যে যারা জীবনের পরোয়া না করে খবর সংগ্রহের জন্য, আমাদের কাছে সঠিক খবরটা পৌঁছে দেওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যে 24টা ঘন্টা যারা অন ফিল্ড থাকেন, লড়াই করেন, তারা আজকে ব্যাট বল নিয়ে মাঠে ক্লাব সমন্বয়ের ডাকে। একদমই আরো একটা চার সুমন্ত, শুধু তাই নয়, ওভারঅল আমরা যদি গত বছরটাকেও দেখি, অর্থাৎ 2023-এর পর এবার 2024, এই দুটো বছরের দুর্গাপুর বিগ ব্যাশ ধামাকাকে যারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং অনেক বেশি করে জনতা দরবারে তুলে ধরেছেন দুর্গাপুর ক্লাব সমন্বয়ের এই গ্র্যান্ড ক্রিকেট টুর্নামেন্টকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা অভিনন্দনযোগ্য। তার কারণ তারা যেভাবে একের পর এক টুর্নামেন্ট, একের পর এক আমাদের গ্র্যান্ড ওপেনিং, আমাদের আরো অন্যান্য অনুষ্ঠান দুর্গাপুর ক্লাব সমন্বয়ের একাধিক উদ্যোগকে তারা জনতার দরবারে তুলে ধরেছেন, তার জন্য নিঃসন্দেহে দুর্গাপুর প্রেস ক্লাবের সমস্ত প্রতিনিধিদের আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং সে কথাই একটু আগে আমরা যে কথা বলছিলাম, যে খবরের উপরে চলে গেল 79, চাপ কি বাড়ছে কোথাও? কারণ এই নতুন সাংবাদিকতায় অনেকটা চাপ বেড়ে গেল, কারণ 79 দুটি উইকেট হারিয়ে এবং রাশিকতা আরো একটা দিকে নজর রাখতে হবে, সেটা হলো সবেমাত্র সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছেন আমাদের প্রিয় রাজা চক্রবর্তী, রাজাদা, এবং তাকে রান করতে হবে অনেকটা, কারণ রান করার সিংহভাগ কৃতিত্বটা তার দিকেই থাকবে। ওদিকে টস পর্বে চলে যাব, একদিকে সিসিএল, অন্যদিকে এএসপি, দুই ক্যাপ্টেন তারা প্রস্তুত 70